আপনার রবিবারের এই ছুটির দিনটিকে আরেকটু স্পেশাল করতে আমার একটি ক্ষুদ্র প্রয়াস। শুরু করছি আজকে একটি নতুন গল্প পাঠ। গল্পটি লিখেছে গৌরব। গল্পের নাম প্রশ্নচিহ্ন। শুরু করছি আজকের গল্প পাঠ। সদ্য মাধ্যমিকের গণ্ডি পার করে একাদশ শ্রেণীর এক নতুন ধাপে পা দিয়েছিল সায়নদীপ। নতুন বন্ধুবান্ধবীর সান্নিধ্য ও তাদের সাথে মেলামেশা সায়নদীপের মনে এক ডালি ভর্তি আবিরের মতো উন্মাদনা জাগিয়েছিল। চৈত্রের সূর্যের মতো সে তার যৌবন বয়সের দিকে এগোচ্ছিল, আর এই সূর্যের আলোকে হাতিয়ার করেই সে তার মনের মানুষের সন্ধান পেল। সায়নদীপের জীবনে শুরু হলো এ যেন এক নতুন অধ্যায়। জীবনে প্রথম ভালোবাসার পথের পথিক হতে চলেছে সায়নদীপ। কিন্তু প্রথম থেকেই রুমেলার প্রতি তার আসক্তি, স্নেহ গভীর প্রেমের বিচক্ষণতার পরিচয় দিচ্ছিল। তাদের নিজেদের মধ্যে চাওয়া পাওয়াগুলো বেড়েছিল। এসব কিছুর মধ্যে 6 মাস কেটে গেছে। সায়নদীপ কখন যে রুমেলাকে এতখানি ভালোবেসে ফেলেছে তা সে বুঝে উঠতে পারেনি। সায়নদীপ ঠিক করে এবার নিশ্চয়ই তার মনের কথা রুমেলাকে জানানো উচিত। খানিক মাঘের কুয়াশা ভরা আবছা হৃদয় নিয়ে একটা কবিতা লেখে রুমেলাকে দেওয়ার জন্য। সায়নদীপ ভেবেছিল কবিতাটি দিয়ে সে তার ভালোবাসার রুমেলাকে প্রেম নিবেদন করবে। ঠিক সেই মতোই সে একদিন রুমেলাকে তার কবিতা দিয়ে প্রেম নিবেদন করল। কবিতাটা পড়ার পর রুমেলা মুখ ভর্তি হাসি নিয়ে সায়নদীপের প্রস্তাবে সাড়া দেয়। রুমেলা যেন এই সময়ের অপেক্ষাতেই ছিল। দিনের পর দিন রুমেলার প্রতি সায়নদীপের ভালোবাসা আরও বাড়তে থাকে। একটা আলাদা জগতের প্রেমে লিপ্ত করতে চেয়েছিল সে রুমেলাকে। হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে রুমেলা সায়নদীপকে এক আবদার জানায়। সায়ন, একদিন আইসক্রিম খাওয়াবি আমায়? অবশ্যই খাওয়াবো। তুই কবে খাবি শুধু বল। ঠিক আছে, তাহলে আসছে শনিবার স্কুল শেষে তুই গেটের সামনে দাঁড়াস। অবশ্যই দাঁড়াবো ম্যাডাম, কিন্তু তার আগে আপনি বলুন আপনি কোন ফ্লেভারের আইসক্রিম পছন্দ করেন, চকলেট নাকি বাটারস্কচ? আমি তো বাটারস্কচ পছন্দ করি। ঠিক আছে রে, আজ তবে এলাম। পরের দিন কিন্তু দেখা হচ্ছে। সাবধানে বাড়ি যাস। সপ্তাহ ঘুরে শনিবার এলো। স্কুল যাওয়ার আগে আবেগের বশে সায়নদীপ রুমেলাকে ফোন করে বসে। কি ম্যাডাম, মনে আছে তো? হুম, মনে থাকবে না আবার? সেটাই। তুই বেরিয়ে পড়েছিস? এই তো হয়ে গেছে রে। ও ঠিক আছে রে, তুই বেরিয়ে পড়, স্কুলে দেখা হচ্ছে। টাটা। 1 মিনিট দাঁড়া সায়ন, তুই একবার আমায় রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতাটা শোনাতে পারবি? আরে কেন নয়, একদিন নিশ্চয়ই শোনাবো, কিন্তু ওটাই শুনতে ইচ্ছে হলো কেন তোর? এমনি আর কি। স্কুল শেষে সায়নদীপ দুটো আইসক্রিম কিনে অনেকক্ষণ রুমেলার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু রুমেলা প্রায় আধ ঘন্টা পরে আসে। সব থেকে অবাক করা বিষয়, সে সায়নদীপকে এক প্রকার না দেখার ভঙ্গি করেই একটি ছেলের সাথে বাড়ির পথে রওনা দেয়। এইসব ঘটনার সাক্ষী সায়নদীপ ছিল। সে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। সবার কথা যেন তার কানে মার প্যাঁচহীন হয়ে গেছে। তার অভিজ্ঞতার কাছে সব ফিকে হয়ে পড়েছে। বাড়ি ফিরে ফোনে হোয়াটসঅ্যাপ খুলে সায়নদীপ রুমেলাকে মেসেজ করে, কিন্তু কোনো রিপ্লাই ওপার থেকে আসে না। না কোনো ফোন কল, না কোনো মেসেজ। সব স্মৃতিগুলো যেন সায়নদীপের কাছে আবছা হয়ে আসছে। 5-6 দিন কেটে যায়। রুমেলা কোনো মেসেজের রিপ্লাই দেয়নি। পড়তে গেলেও সায়নদীপের প্রতি রুমেলার আচরণ যেন সে আগে কখনো সায়নদীপকে দেখেইনি।
এইভাবে 1 সপ্তাহ কেটে যাওয়ার পর রুমেলার একটা ছোট্ট মেসেজ আছে সায়নদীপের ফোনে। সেখানে লেখা আছে, কাল একবার স্কুল শেষে অডিটোরিয়ামের সামনে দাঁড়াস। এই একটা মেসেজ পাওয়ার জন্যই সায়নদীপ যেন 1 সপ্তাহ ধরে অপেক্ষা করছিল। পরদিন স্কুল শেষে সায়নদীপ অডিটোরিয়ামের সামনে রুমেলার জন্য অপেক্ষা করতে থাকে। ঘড়িতে তখন প্রায় বিকেল 4:35। রুমেলা ব্যাগটাকে কাঁধের একদিকে নিয়ে মৃদু মৃদু গতিতে সায়নদীপের দিকে এগিয়ে আসে। রুমেলা, কি হয়েছে তোর? কেন এরকম করছিস তুই? হাউ ডেয়ার ইউ! এখন তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? ও হ্যাঁ, যেটা বলার জন্য ডেকেছি শোন। ফার্দার আমাকে কোনো মেসেজ বা ফোন কল করবি না। তোকে নিয়ে অনেক সমস্যা হয়েছে। তুই আমার সাথে ইয়ার্কি মারছিস না? ও তোর ইয়ার কি মাই ফুট! বাংলা কথা বুঝিস না নাকি? রুমেলা, আমায় তুই একটু ক্লিয়ারলি বলবি কি হয়েছে? কেন এমন করছিস তুই? সত্যি শুনতে চাইছিস তো? তবে শোন, আমি তোকে কোনো ভালো ভালোবাসি না। ভালোবাসিস না মানে? এতদিন তাহলে সব কি ছিল? শোন, তোর ওই ন্যাকা কান্নার থেকে না ঢের ভালো কুকুরের কান্নার আওয়াজ। তাই আমার সামনে এইসব দেখাতে আসিস না। আর তোর থেকে না অনেক এস্টাবলিশড আমার শুভ। শুভ? এই শুভটা আবার কে? হি ইজ মাই সোলমেট। তাহলে তুই তখন আমায় কেন বলেছিলি তুই আমায় ভালোবাসিস? এক্স্যাক্টলি, আমি ভাবছি সেটাই, যে সেই সময় কোন অপদেবতা ভর করেছিল আমায়, যে আমি একটা আনকালচার্ড ছেলের প্রেমে পড়েছিলাম। তুই তোর উত্তর পেয়েছিস, এবার যা, আর কখনো মুখ দেখাবি না আমায়। সায়নদীপ এত গালমন্দ শোনার পরও রুমেলাকে থেকে যাওয়ার জন্য বারবার বলতে থাকে, রুমেলা, আমার ভালোবাসাটা এতটুকু ঠুনকো নয়, আর তুই খুব ভালো মেয়ে রে। আর চিন্তা করিস না, তুই সুখী হোস, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। তুই সত্যিই আমার জীবনে আসতে একটা বেগ পেয়েছিলাম, কিন্তু আমি হতবাগারে, তোর মতো ভালো মানুষ আমার কপালে নেই। যাই হোক, তোর ভালোবাসা পূর্ণতা পাক, ভালো থাকিস, আর কখনো তোকে মুখ দেখাবো না। এলাম। কয়েকদিন পর মাঝরাতে রুমেলার ফোনে একটা ফোন আসে। ফোনটি আসে থানা থেকে। রেললাইনের ধারে একটি দুমড়ানো মুচড়ানো লাশকে শনাক্ত করার জন্য তাকে ডাকা হয়। বেশ অনেকক্ষণ রুমেলা লাশটিকে দেখার পরও যখন শনাক্ত করতে পারল না, তখন একজন পুলিশ ওই লাশটির পকেট থেকে পাওয়া একটি চিঠি রুমেলার হাতে দেয়, তার সাথে আরেকটি রুমেলার ছবি। সেই চিঠিটি খুলে রুমেলা দেখে, সেখানে লেখা আছে, রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতাটা জ্বলজ্বল করছে, আর হাতের লেখাগুলোও রুমেলার বেশ চেনা। হ্যাঁ, এটাই সায়নদীপ, যে আজ আর নেই। ব্রহ্মাণ্ডের অসংখ্য প্রেমিকা তারাদের মাঝে আজ তার স্থান। আজই সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।